বাংলাদেশে যদি 5ই আগস্ট না ঘটতো আমরা এইখানে কেউ থাকতাম না, কেউ বাইরে থাকতে পারতাম না। তিনি ছিল মানে আমাদের পারতে হবে। দ্যাট ইজ দ্য মিশন। এইটার জন্য জীবন দিতে প্রস্তুত হইতে হবে। মানুষ হতাশ হয়ে যাচ্ছে, আপসেট হয়ে যাচ্ছে, ডিপ্রেসড হয়ে যাচ্ছে, বাট উই পিপল যারা এই বিষয়গুলোকে বুঝি যে একটা দীর্ঘ রেসে নামলে, একটা লং রেসে নামলে একটা দেশ থেকে ফেসিবাদ এবং আধিপত্যবাদের শিকড় যদি তুলে ফেলতে হয়, তাহলে এই সমাজের সবচেয়ে সচেতন মানুষদেরকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হতে হবে। আমি, আপনি, আমরা যারা আছি আমাদেরকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই অভ্যুত্থানটা বিপ্লবে পরিণত হচ্ছে। এই জায়গায় আমাদের মধ্যে কোনো দলীয় বিভাজন থাকা যাবে না। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক্সট্রিমলি ওয়ান্ডারফুল। আমি বোধহয় বাংলাদেশে এমন ক্যাম্পাস কম আছে যেখানে সমস্ত ছাত্র সংগঠনগুলোর শিক্ষকেরা সব এক। এক্সট্রিমলি ওয়ান্ডারফুল। আমার মনে হয় আপনারা অন্যদেরকে বলেন, বিকজ আপনারা এক্সাম্পলটা সেট করছেন। ইউ সেট দি এক্সাম্পল। এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের না, এটা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের না, এটা আপনারা বলতে হবে। ইউ সেট দি এক্সাম্পল। রিয়েলি ওয়ান্ডারফুল। আমি এখানে কথা বলতে চাই না, কথা বাড়িয়ে লাভ নেই। আপনারা জানেন বাংলাদেশে 11 মাস পার হয়ে যাওয়ার পরেও বিচার প্রক্রিয়ার যথাযথ অগ্রগতি নেই। যদি আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশের জাতিগত সেটেলমেন্ট না হয়, যদি আওয়ামী লীগের বিচার আপনি না করতে পারেন, যে র্যান্ডমলি একটা মানুষকে পিক করে গুম করে দেওয়া হলো, একই সাথে আয়না গরুগুলোকে যেভাবে করে আলামত নষ্ট করার চেষ্টা করা হলো, আপনারা তো জানেন আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছে কিভাবে, যেভাবে করে পুলিশ, র্যাব, বিজিবি এন্ড দি আর্মি পার্সোনেল ইনভলভ, যারা ইনভলভ ছিল ইন দোজ অ্যাবডাকশনস, এই অ্যাবডাকশনগুলোতে যারা জড়িত ছিল তাদের মধ্যে নো ইন্টারফারেন্স। আওয়ামী লীগের মধ্যে কোনো ইন্টারফারেন্স নাই। এখন পর্যন্ত তারা জুলাইকে ষড়যন্ত্র বলেন, কনস্পাইরেসি বলেন। দিস ইজ আনবিলিভেবল। এরা বাংলাদেশে যদি 5ই আগস্ট না ঘটতো আমরা এইখানে কেউ থাকতাম না, কেউ বাইরে থাকতে পারতাম না। দ্যাট ইজ দি থিং। এটা বুঝতে হবে। বিপ্লবের অর্থ, বিপ্লবের ফলে বাংলাদেশে যে কোনো সমাজ ব্যবস্থায় একটা আমূল পরিবর্তন ঘটে। এই বিপ্লবের ফলে আমূল পরিবর্তন হলো বাংলাদেশ থেকে ফেসিবাদ এবং আধিপত্যবাদের শিকড়টা ভেঙে ফেলতে হবে। বাংলাদেশ থেকে ইসলামোফোবিয়া, ধর্মবিদ্বেষের শিকড়টা ভেঙে ফেলতে হবে। এটা বিপ্লবের দাবি, এবং এই দাবি পূরণ আমাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণে হাসিনার মতো একটা জুলুমশাহী, যার জুলুমের ফলে আপনারা তো সাক্ষী, আপনাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ডিজিটাল অ্যাক্টে শুধু জেলে কেটেছেন কত বছর। এগুলো তো আসলে চিন্তা করা যায় না এই সকল ঘটনা। সো দোজ থিংস হ্যাপেন। এগুলো চেঞ্জ করতে হবে। এই চেঞ্জ করবে কারা? এই চেঞ্জটা করায় আমাদেরকে আগে আসতে হবে। আমি, আপনি, আমরা। এটা আমার এবং আমাদের বাংলাদেশ। এটা হাসিনার বাংলাদেশ। ইট ইজ মাইন এন্ড ইট ইজ আওয়ার্স। এটা আমাদের, আমাদের বাংলাদেশ। এই বাংলাদেশটাকে গড়ার দায়িত্ব আমাদের। আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠাবেন না এই বাংলাদেশ গড়ার জন্য। রাদার আমরাই এই বাংলাদেশকে গড়ার জন্য আমাদেরকে নিজেদের প্রস্তুত করতে হবে। তো জুলাই ঘোষণাপত্রের প্রশ্ন কেন? কারণ আমাদের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, জেনারেশনের একটা মিল হয়েছে। আমি যেই দলই করি না কেন আমার আরেক ভাইয়ের প্রতি সহযোগিতা হিসেবে তার প্রতি আমার সম্মান, ভালোবাসা এবং তার বুকের সামনে আমার বুক পেতে দেওয়ার মানসিকতা। এটা অদ্ভুত ব্যাপার। আপনি কোন দলে ডাজন্ট ম্যাটার, কিন্তু জুলাইয়ের আকাঙ্ক্ষাকে আমরা একসাথে ধারণ করে এই জন্য আপনার বুকের সামনে আমি বুক পেতে দিতে পারি বুকের কাছে। দ্যাটস দ্য স্পিরিট। এই জায়গা থেকে আমি বলবো বাংলাদেশে আপনারা যারা সচেতন, আমরা যারা সচেতন আছি, আমাদেরকে বিচারের প্রশ্ন সলভ করতে হবে। মাত্র 834 জনের গ্যাজেট হয়েছে জানুয়ারির 15 তারিখে। শহীদ হয়েছে ইউএন ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের কথা অনুযায়ী 1400 উপরে, আমরা বলছি 2000। তাহলে 834 জনের গ্যাজেট হলে বাকি শহীদদের এখনো পর্যন্ত নামের তালিকা হয় না কেন? বাংলাদেশে আপনি উপজেলা চিন্তা করেন, সমস্ত উপজেলায় ইউএনও বাতিআনোদের যদি দায়িত্ব দেওয়া হয় কতক্ষণ লাগে শহীদদের তালিকা হাজির করতে? সুতরাং বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা ফেল করেছে। কতক্ষণ লাগে খুনিদেরকে গ্রেফতার করতে? সুতরাং বাংলাদেশের পুলিশ ব্যবস্থা ফেল করেছে।
খুনিরা জামিন পেয়ে যায়, বাংলাদেশের বিচার ব্যবস্থা ফেল করেছে। দোস ওয়ার দ্য সিনারিওস ইন দ্য ফ্যাসিস্ট রেজিম। ফ্যাসিস্ট রেজিমের পুনরাবৃত্তি এই বাংলাদেশে চলতে পারে না। সুতরাং এই অভ্যুত্থানকে ধারণ করার জায়গায়, গণ অভ্যুত্থানকে ধারণ করার জায়গায়, বৈপ্লবিক চিন্তা হাজির করার জায়গায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সবার আগে অগ্রসর হতে হবে। কারণ যে কোনো দেশে পরিবর্তনের সূচনা হয় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় রেয়ার এই জায়গায় যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে খুব কম পাবলিক বিশ্ববিদ্যালয় শহীদ হয়েছে। এমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয় যাদের একজন শহীদ আছে। আমার মনে হয় যে আমাদের এই জায়গাটায় একটু ভাবনা দরকার। আমি আপনাদের কাছে এতটুকু রিকোয়েস্ট করব, লড়াইটা শেষ হয় না। গণ অভ্যুত্থানটাকে বিপ্লবে পরিণত না করা পর্যন্ত আমাদের হাতে হাত রেখে একসাথে কাজ করতে হবে। আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য বিভাজন থাকবে, কিন্তু দেশ গড়ার জায়গায় কোনো বিভাজন আমাদের মধ্যে থাকা যাবে না। তাই ভাঙাটা সহজ। একটা ইটের কণাও গুরুত্বপূর্ণ ভাঙতে, আপনার থুতুও গুরুত্বপূর্ণ ভাঙতে, কিন্তু গড়তে কিন্তু ভাই প্রত্যেকটা ইটের মাপ সাইজে মিলতে হবে। আমরা কিন্তু গড়ার কাজে নেমেছি। সুতরাং গড়ার জায়গায় আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসেন আমরা সম্মিলিতভাবে বাংলাদেশ গড়ার প্রশ্নে দলীয় এবং ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে বাংলাদেশ এবং বাংলাদেশকে নিয়ে চিন্তা করি। আসসালামু আলাইকুম।